যাকে নিয়ে পথ চলে সে যদি হয় মনের মতন তাহলে তার কথাই নেই, তাই না? আজকে এত সকালবেলা বের হয়ে গেলাম, বলেন তো কোথায় গিয়েছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। অনেক শীত আর অনেক কুয়াশা পড়েছে। আমরা চলে গেছি নার্সারিতে, কিছু ফুল কিনবো আর হলো কিছু মরিচের চারা কেনার জন্য যাচ্ছি। এই তো দেখেন অনেক ঠান্ডা পড়তেছে। আমার মেয়ে তো পুরা শীতে কাটছে। আরও আছে আমরা বাইকে তো আর অনেক ঠান্ডা। এই দেখেন আমার মেয়ে ভারী খুশি। আমার মেয়ে না ফুল দেখলে অনেক পছন্দ করে, ফুল পশু পাখি যেটাই বলেন অনেক পছন্দ করে ও। আর ও না সবুজ শ্যামল খুব পছন্দ করে। অনেক আছে না যে না গাছপালা পছন্দ করে না, আসে না বাচ্চারা দেখলে এবার ফুল টুল সব ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু আমার মেয়ে এরকম না। আমার বাচ্চা হলো যে আপনার ফুল দেখলে ফুলের পাপা কিস করতে যাবে, পাপা দেবে এরকম ফুল ছিঁড়বে না আর কোনো কিছু নষ্টও করবে না। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমার মেয়ে অনেক পারফেক্ট একটা বাচ্চা। আপনার সাথে কথা বলতে বলতে আমার অলরেডি গাছ কেনা হয়ে গেছে। আর এটা হলো আমার বাসা থেকে একদম কাছে বলতে হলো 2 মিনিট বা 3 মিনিট এরকম। তো হলো যে আমরা ওগুলা প্যাকিং করে রেখে তো বউবাজারে চলে আসছি। তো উত্তরে কিন্তু ভালো একটা বউবাজার আছে এখানে। আমি আরো 2 দিন আগে আরো বিশাল বড় বউবাজার ছিল, অনেক বড় করে একটা ছিল। বাট আমি আজকে দুর্ভাগ্য যে গিয়েছিলাম যে একদম ওরকম দোকানপাটি নাই, সামান্য কিছুটা দোকানপাট ছিল। তো এখানে কুমড়া ফুলের পকোড়া খাচ্ছে আমার হাজবেন্ড। তো বললো যে দেখো, আর একটা পকোড়া 15 টাকা করে নিচ্ছে। দেখেন কি একটা অবস্থা। আর গ্রামে একটা মাসে ফুল খায়ও না। তো এখানে দেখেন আমার মেয়ে এগুলো কি বললো এটার নাম মেবি মনে নাই, এগুলো নিয়েছে। তো এখানে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছি। তো দেখি কিছু সবজি কিনাও যায় কিনা। দেখেন অনেক ধরনের সবজি, একদম কিন্তু এগুলো কিন্তু একদম ফরমালিন মুক্ত, সব একদম ন্যাচারাল খাবার যদি পেয়ে থাকেন তাহলে বউবাজার আসা পাবেন। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে হলো যে একটু একটা আনারস মাখা খাবো। তার জন্য হাজব্যান্ডকে বললাম যে একটা আনারস মাখা খাবো। তো বললে কি আচ্ছা চলো। তো আনারস মাখাটা খেতে এত মজা হয়েছে আমার কাছে, আর একটু ঝাল দিয়েছে আরও বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এই তো দেখেন আমার পেয়ারা মাখাটা সুন্দর করে আনারস মাখাটা দিয়েছে। এখন আমি আমার হাজব্যান্ড খাচ্ছি। আমার মেয়েকে একটা সাজে, কিন্তু ও খাবে না, ও ভয় পেয়ে চলে গেছে, বলতেছে ঝাল। আমার মেয়ে একদম ঝাল পছন্দ করে না, ও ঝাল খেতেই পারে না। তারপরও একটা আনারসটা ধুয়ে তারপর ওকে দিয়েছি। তো এখানে কিন্তু বেলপুরি আর মুড়ি, আমার হাজব্যান্ড কিন্তু ঝালমুড়ি খেয়েছে, আমি কিন্তু বেলপুরি খেয়েছি, বাট ভিডিওটা নিতে ভুলে গিয়েছি। আর এত টেস্ট মাশাআল্লাহ, আমি এখন বলতেছি যে ওনার হাতের বেলপুরি এত ভালো লাগে কি বলবো। এটা হলো কিন্তু এই জায়গাটা রাজলক্ষ্মীতে, আমি যদি যাই রাজলক্ষ্মীতে গেলে আমি লোকটার কাছ থেকে এই মামাটার হাতের বেলপুরি এত মজা। আর আমি বুঝি না ভাই একটা কথা, আমি যখনই বয়স দিতে যাই তখন চারপাশে থেকে এত শব্দ, কি বলবো। এখান দিয়ে বিমান যায়, এখান দিয়ে গাড়ি যায়, এখান দিয়ে কি বলবো, বলার ভাষা নাই। আমি বয়স দিতে গেলে কি এরা বুঝতে পারে কিনা আমি জানি না। তো এই তো ঘোরাটোরা সব শেষ, এখন খাওয়া দাওয়া করে ফেলেছি। এখন জুতা কেনার জন্য অলরেডি চলে আসছি শোরুমে। তো এখানে আমার শু নেব, আমার বেবির জন্য হাই বুট নেব, তার জন্য এই তো আমরা চয়েস করতেছি। তো আমাদের লাভিবার 2টা জুতা পছন্দ হয়েছে, 2 জোড়া আর কি জুতা, বাট একটা জুতা আর কি নেব। তো এখন সিলেক্ট করে ফেলছি যে এই জুতাটাই নেব। আপনার হলো যে তো আমার জুতাও নিয়েছি, আমার মেয়ের জুতাও নিয়েছি, বাট আমার হাজব্যান্ড কিছুই নেয়নি। আমার হাজব্যান্ড পারে না যে আমাদেরকে সব কিছু কিনে দেয়। তো দেখেন মাশাআল্লাহ জুতাগুলো অনেক সুন্দর হয়েছে। ও কখনো নিজের জন্য কখনো কিছু কিনবে না যতক্ষণ পর্যন্ত আমি না ওকে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু না কিনে দেই, ও কখনই নেবে না। তো এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।